যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শান্তি চান এবং নোবেল শান্তি পুরস্কার অর্জনের ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন পুরস্কার পেতে হলে ট্রাম্পকে গাজার যুদ্ধ থামাতে হবে। ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা একমাত্র ট্রাম্পেরই আছে। তিনি যদি সত্যিই নোবেল চান, এখনই পদক্ষেপ নিতে হবে। তিনি আরও বলেন, ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া মানেই হামাসকে পুরস্কৃত করা নয়, বরং এটি ফিলিস্তিন কর্তৃপক্ষকে শক্তিশালী করবে এবং হামাসকে আলাদা করবে। ম্যাক্রো নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে সাংবাদিকদের জানান, ট্রাম্প সক্রিয় শান্তি চান এবং 7টি সংঘাত সমাধান করেছেন, কিন্তু নোবেল শান্তি পুরস্কার কেবল তখনই সম্ভব যখন তিনি এই সংঘাত বন্ধ করবেন। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, আমাদের গাজার যুদ্ধ এখনই থামাতে হবে এবং শান্তি আলোচনা শুরু করতে হবে। কয়েকটি দেশ ইতোমধ্যে ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে, তবে ম্যাক্রোর মন্তব্য স্পষ্ট করে পুরস্কার পেতে হলে কার্যকর শান্তি নিশ্চিত করতে হবে। ফারাহ দিবা, ভয়েস অফ বেঙ্গল।